বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাদেবী ঠাকুরজির সামনেই অহনাকে প্রশ্ন করেন, ছোট বৌমা, তুমি বাপের বাড়ি কখন যাচ্ছ? এতে অবাক হয়ে ঠাকুরজি বলেন, আজ এমন কি হলো যে সে হঠাৎ বাপের বাড়ি রওনা দিচ্ছে? আমাদের অন্য বৌমারা তো কখনো এমন জেদ করেনি, তবে সে কেন যাবে? তখনই দুর্গাদেবী জানান, তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়েছে, তাকে দেখার কেউ নেই বলে সেখানে তার যাওয়াটা জরুরি। তার অসুস্থতার খবরটি বড় ভাই ও বড় মা আমাকে জানিয়েছেন। এরপর দেখা যাবে সে ভিনদেশীর বেশে এক রন্ধন প্রতিযোগিতায় নেমেছে। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও ৩ বৌমা সেই স্টলে খাবার খেলে ঠাকুরজি বলেন, এর স্বাদ অবিকল আমাদের ছোট বৌমার রান্নার মতো। তবে কি ছদ্মবেশী অহনাকে তিনি চিনে ফেললেন? সামনে কি ঘটবে? দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ নিয়ে এলাম। মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নাটকের ৭৯তম পর্বে আপনারা দেখতে পাবেন ঠাকুরজি দুর্গাদেবীকে বলেন, ভাবি, মায়ের অসুস্থতার কথা শুনেই কি তাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন? তখন তিনি বলেন, অনুমতি না দিয়ে আমার উপায় কি? দুনিয়ায় তার মা ছাড়া দ্বিতীয় কেউ নেই, তাই তাকেই মায়ের যত্ন নিতে হবে, তাই না? তখন ঠাকুরজি তাকে বলেন, তোমার ভাগ্য ভালো বিধায় বাড়ির নিয়ম পাল্টাচ্ছে। আর ভাবি, দেখুন, এখন অন্য বৌমারাও বাপের বাড়ি যাওয়ার জেদ করবে, আপনি তাদের প্রশ্রয় দিচ্ছেন। দিন শেষে আপনাকে সামলাতে হবে, তাই নয় কি? তখন রায়বাড়ির বড় বৌমা ঠাকুরজিকে বলেন, পিসিমা রাগ করবেন না, সে খুব কাঁদছিল বলেই মা এই অনুমতি দিয়েছেন। তাছাড়া মা ছাড়া তার আর কেই বা আছে? বড় বৌমার কথায় তিনি সেখান থেকে চলে গেলে এরপর যা দেখা যায়, দুর্গাদেবী অহনাকে বলেন, শুধু তোমার জন্য এই বয়সে আমাকে মিথ্যা বলতে হচ্ছে, পুণ্যের বদলে আমি মূলত পাপ করছি। এ কথা শুনে সে বলে, মা, আপনি যা করছেন তা ভালোর জন্যই, মহৎ কাজের স্বার্থে বলা মিথ্যে মোটেও খারাপ নয়। তখন তিনি ধমক দিয়ে বলেন, তুমি একদম চুপ করো, তুমি আমাকে দিয়ে আর কত মিথ্যা বলাবে ও পাপ করাবে? তখন বড় বৌমা তাকে জিজ্ঞাসা করেন, আজ তুমি কোন বেশে প্রতিযোগিতায় নামবে তা কি মাকে বলেছ? সে দ্রুত বলে, না বড় দিদি, দয়া করে এখন কিছু বলবেন না। দর্শক, এরপর দেখা যায় সে বিদেশির বেশে প্রতিযোগিতায় খাবার বিক্রি করছিল। কারণ নিয়ম হলো, যার খাবার সবচেয়ে সুস্বাদু ও বেশি বিক্রি হবে সেই জিতবে। তার খাবার দারুণ হওয়ায় বিক্রিও প্রচুর হচ্ছিল। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও ৩ বৌমা সেই স্টলের সামনে আসেন। দুর্গাদেবী তাকে জিজ্ঞেস করেন, ভেলপুরির দাম কত? সে জানায়, প্রতি পিস ১০ টাকা। তখন টোকেন বলে, ম্যাম, সবাইকে ১ প্লেট করে দিন। সবাই খেতে শুরু করলে সে জানতে চায় স্বাদ কেমন হয়েছে। দুর্গাদেবী বলেন, এটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। তখন টোকেনের মা তাকে জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? সে জবাব দেয়, আমার নাম জেনি। তিনি আবার জানতে চান, তোমার পরিবারে কে কে আছেন? সে জানায়, এই শহরেই আমার বিয়ে হয়েছে, আগে আমি বিদেশে থাকতাম। তিনি সন্দেহ করে বলেন, তোমার হাতে শাখা বা সিঁথিতে সিঁদুর দেখছি না। সে হাত দেখিয়ে বলে, এই তো হাতে শাখা আছে, শাশুড়ি মা এটি পরিয়েছেন এবং শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। এরপর ঠাকুরজি তাকে বলেন, ম্যাডাম, সত্যি করে বলুন, এটি আপনাকে কে বানিয়ে দিয়েছে? সে জবাব দেয়, আমার শাশুড়ি মা এটি বানিয়েছেন। এই কথা শুনে অন্যরা হতবাক হলে ঠাকুরজি বলেন, এই ভেলপুরি খেয়ে মনে হচ্ছে ভাবির হাতের তৈরি খাবার খাচ্ছি, স্বাদ একেবারে তার বানানো ভেলপুরির মতোই। এ কথা শুনে অহনা, দুর্গাদেবী ও ৩ বৌমা চরমভাবে বিস্মিত হন। দর্শক, এই ছিল নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাদেবী ঠাকুরজির সামনেই অহনাকে প্রশ্ন করেন, ছোট বৌমা, তুমি বাপের বাড়ি কখন যাচ্ছ? এতে অবাক হয়ে ঠাকুরজি বলেন, আজ এমন কি হলো যে সে হঠাৎ বাপের বাড়ি রওনা দিচ্ছে? আমাদের অন্য বৌমারা তো কখনো এমন জেদ করেনি, তবে সে কেন যাবে? তখনই দুর্গাদেবী জানান, তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়েছে, তাকে দেখার কেউ নেই বলে সেখানে তার যাওয়াটা জরুরি। তার অসুস্থতার খবরটি বড় ভাই ও বড় মা আমাকে জানিয়েছেন।
এরপর দেখা যাবে সে ভিনদেশীর বেশে এক রন্ধন প্রতিযোগিতায় নেমেছে। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও 3 বৌমা সেই স্টলে খাবার খেলে ঠাকুরজি বলেন, এর স্বাদ অবিকল আমাদের ছোট বৌমার রান্নার মতো। তবে কি ছদ্মবেশী অহনাকে তিনি চিনে ফেললেন? সামনে কি ঘটবে? দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ নিয়ে এলাম। মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নাটকের ৭৯তম পর্বে আপনারা দেখতে পাবেন ঠাকুরজি দুর্গাদেবীকে বলেন, ভাবি, মায়ের অসুস্থতার কথা শুনেই কি তাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন? তখন তিনি বলেন, অনুমতি না দিয়ে আমার উপায় কি? দুনিয়ায় তার মা ছাড়া দ্বিতীয় কেউ নেই, তাই তাকেই মায়ের যত্ন নিতে হবে, তাই না? তখন ঠাকুরজি তাকে বলেন, তোমার ভাগ্য ভালো বিধায় বাড়ির নিয়ম পাল্টাচ্ছে। আর ভাবি, দেখুন, এখন অন্য বৌমারাও বাপের বাড়ি যাওয়ার জেদ করবে। আপনি তাদের প্রশ্রয় দিচ্ছেন, দিন শেষে আপনাকে সামলাতে হবে, তাই নয় কি? তখন রায়বাড়ির বড় বৌমা ঠাকুরজিকে বলেন, পিসিমা রাগ করবেন না, সে খুব কাঁদছিল বলেই মা এই অনুমতি দিয়েছেন। তাছাড়া মা ছাড়া তার আর কেই বা আছে? বড় বৌমার কথায় তিনি সেখান থেকে চলে গেলে এরপর যা দেখা যায়, দুর্গাদেবী অহনাকে বলেন, শুধু তোমার জন্য এই বয়সে আমাকে মিথ্যা বলতে হচ্ছে। পুণ্যের বদলে আমি মূলত পাপ করছি। এ কথা শুনে সে বলে, মা, আপনি যা করছেন তা ভালোর জন্যই। মহৎ কাজের স্বার্থে বলা মিথ্যে মোটেও খারাপ নয়। তখন তিনি ধমক দিয়ে বলেন, তুমি একদম চুপ করো। তুমি আমাকে দিয়ে আর কত মিথ্যা বলাবে ও পাপ করাবে? তখন বড় বৌমা তাকে জিজ্ঞাসা করেন, আজ তুমি কোন বেশে প্রতিযোগিতায় নামবে তা কি মাকে বলেছ? সে দ্রুত বলে, না বড় দিদি, দয়া করে এখন কিছু বলবেন না। দর্শক, এরপর দেখা যায় সে বিদেশির বেশে প্রতিযোগিতায় খাবার বিক্রি করছিল। কারণ নিয়ম হলো, যার খাবার সবচেয়ে সুস্বাদু ও বেশি বিক্রি হবে সেই জিতবে। তার খাবার দারুণ হওয়ায় বিক্রিও প্রচুর হচ্ছিল। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও 3 বৌমা সেই স্টলের সামনে আসেন। দুর্গাদেবী তাকে জিজ্ঞেস করেন, ভেলপুরির দাম কত? সে জানায়, প্রতি পিস 10 টাকা। তখন টোকেন বলে, ম্যাম, সবাইকে 1 প্লেট করে দিন। সবাই খেতে শুরু করলে সে জানতে চায় স্বাদ কেমন হয়েছে। দুর্গাদেবী বলেন, এটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। তখন টোকেনের মা তাকে জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? সে জবাব দেয়, আমার নাম জেনি। তিনি আবার জানতে চান, তোমার পরিবারে কে কে আছেন? সে জানায়, এই শহরেই আমার বিয়ে হয়েছে, আগে আমি বিদেশে থাকতাম। তিনি সন্দেহ করে বলেন, তোমার হাতে শাখা বা সিঁথিতে সিঁদুর দেখছি না। সে হাত দেখিয়ে বলে, এই তো হাতে শাখা আছে। শাশুড়িমা এটি পরিয়েছেন এবং শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। এরপর ঠাকুরজি তাকে বলেন, ম্যাডাম, সত্যি করে বলুন, এটি আপনাকে কে বানিয়ে দিয়েছে? সে জবাব দেয়, আমার শাশুড়িমা এটি বানিয়েছেন। এই কথা শুনে অন্যরা হতবাক হলে ঠাকুরজি বলেন, এই ভেলপুরি খেয়ে মনে হচ্ছে ভাবির হাতের তৈরি খাবার খাচ্ছি। স্বাদ একেবারে তার বানানো ভেলপুরির মতোই। এ কথা শুনে অহনা, দুর্গাদেবী ও 3 বৌমা চরমভাবে বিস্মিত হন। দর্শক, এই ছিল নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাদেবী ঠাকুরজির সামনেই অহনাকে প্রশ্ন করেন, ছোট বৌমা, তুমি বাপের বাড়ি কখন যাচ্ছ? এতে অবাক হয়ে ঠাকুরজি বলেন, আজ এমন কি হলো যে সে হঠাৎ বাপের বাড়ি রওনা দিচ্ছে? আমাদের অন্য বৌমারা তো কখনো এমন জেদ করেনি, তবে সে কেন যাবে? তখনই দুর্গাদেবী জানান, তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়েছে, তাকে দেখার কেউ নেই বলে সেখানে তার যাওয়াটা জরুরি। তার অসুস্থতার খবরটি বড় ভাই ও বড় মা আমাকে জানিয়েছেন। এরপর দেখা যাবে সে ভিনদেশীর বেশে এক রন্ধন প্রতিযোগিতায় নেমেছে। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও 3 বৌমা সেই স্টলে খাবার খেলে ঠাকুরজি বলেন, এর স্বাদ অবিকল আমাদের ছোট বৌমার রান্নার মতো। তবে কি ছদ্মবেশী অহনাকে তিনি চিনে ফেললেন? সামনে কি ঘটবে? দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ নিয়ে এলাম। মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এই নাটকের ৭৯তম পর্বে আপনারা দেখতে পাবেন ঠাকুরজি দুর্গাদেবীকে বলেন, ভাবি মায়ের অসুস্থতার কথা শুনেই কি তাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন? তখন তিনি বলেন, অনুমতি না দিয়ে আমার উপায় কি? দুনিয়ায় তার মা ছাড়া দ্বিতীয় কেউ নেই, তাই তাকেই মায়ের যত্ন নিতে হবে, তাই না? তখন ঠাকুরজি তাকে বলেন, তোমার ভাগ্য ভালো বিধায় বাড়ির নিয়ম পাল্টাচ্ছে। আর ভাবি দেখুন, এখন অন্য বৌমারাও বাপের বাড়ি যাওয়ার জেদ করবে, আপনি তাদের প্রশ্রয় দিচ্ছেন, দিন শেষে আপনাকে সামলাতে হবে, তাই নয় কি? তখন রায়বাড়ির বড় বৌমা ঠাকুরজিকে বলেন, পিসিমা রাগ করবেন না, সে খুব কাঁদছিল বলেই মা এই অনুমতি দিয়েছেন, তাছাড়া মা ছাড়া তার আর কেই বা আছে। বড় বৌমার কথায় তিনি সেখান থেকে চলে গেলে এরপর যা দেখা যায়, দুর্গাদেবী অহনাকে বলেন, শুধু তোমার জন্য এই বয়সে আমাকে মিথ্যা বলতে হচ্ছে, পুণ্যের বদলে আমি মূলত পাপ করছি। এ কথা শুনে সে বলে, মা আপনি যা করছেন তা ভালোর জন্যই, মহৎ কাজের স্বার্থে বলা মিথ্যে মোটেও খারাপ নয়। তখন তিনি ধমক দিয়ে বলেন, তুমি একদম চুপ করো, তুমি আমাকে দিয়ে আর কত মিথ্যা বলাবে ও পাপ করাবে? তখন বড় বৌমা তাকে জিজ্ঞাসা করেন, আজ তুমি কোন বেশে প্রতিযোগিতায় নামবে তা কি মাকে বলেছ? সে দ্রুত বলে, না বড় দিদি, দয়া করে এখন কিছু বলবেন না। দর্শক, এরপর দেখা যায় সে বিদেশির বেশে প্রতিযোগিতায় খাবার বিক্রি করছিল। কারণ নিয়ম হলো, যার খাবার সবচেয়ে সুস্বাদু ও বেশি বিক্রি হবে সেই জিতবে। তার খাবার দারুণ হওয়ায় বিক্রিও প্রচুর হচ্ছিল। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও ৩ বৌমা সেই স্টলের সামনে আসেন। দুর্গাদেবী তাকে জিজ্ঞেস করেন, ভেলপুরির দাম কত? সে জানায়, প্রতি পিস 10 টাকা। তখন টোকেন বলে, ম্যাম সবাইকে 1 প্লেট করে দিন। সবাই খেতে শুরু করলে সে জানতে চায় স্বাদ কেমন হয়েছে। দুর্গাদেবী বলেন, এটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। তখন টোকেনের মা তাকে জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? সে জবাব দেয়, আমার নাম জেনি। তিনি আবার জানতে চান, তোমার পরিবারে কে কে আছেন? সে জানায়, এই শহরেই আমার বিয়ে হয়েছে, আগে আমি বিদেশে থাকতাম। তিনি সন্দেহ করে বলেন, তোমার হাতে শাখা বা সিঁথিতে সিঁদুর দেখছি না। সে হাত দেখিয়ে বলে, এই তো হাতে শাখা আছে। শাশুড়ি মা এটি পরিয়েছেন এবং শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। এরপর ঠাকুরজি তাকে বলেন, ম্যাডাম সত্যি করে বলুন, এটি আপনাকে কে বানিয়ে দিয়েছে? সে জবাব দেয়, আমার শাশুড়ি মা এটি বানিয়েছেন। এই কথা শুনে অন্যরা হতবাক হলে ঠাকুরজি বলেন, এই ভেলপুরি খেয়ে মনে হচ্ছে ভাবির হাতের তৈরি খাবার খাচ্ছি, স্বাদ একেবারে তার বানানো ভেলপুরির মতোই। এই কথা শুনে অহনা, দুর্গাদেবী ও ৩ বৌমা চরমভাবে বিস্মিত হন। দর্শক, এই ছিল নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাদেবী ঠাকুরজির সামনেই অহনাকে প্রশ্ন করেন, ছোট বৌমা তুমি বাপের বাড়ি কখন যাচ্ছ? এতে অবাক হয়ে ঠাকুরজি বলেন, আজ এমন কি হলো যে সে হঠাৎ বাপের বাড়ি রওনা দিচ্ছে? আমাদের অন্য বৌমারা তো কখনো এমন জেদ করেনি, তবে সে কেন যাবে? তখনই দুর্গাদেবী জানান, তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়েছে, তাকে দেখার কেউ নেই বলে সেখানে তার যাওয়াটা জরুরি। তার অসুস্থতার খবরটি বড় ভাই ও বড় মা আমাকে জানিয়েছেন। এরপর দেখা যাবে সে ভিনদেশীর বেশে এক রন্ধন প্রতিযোগিতায় নেমেছে। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও ৩ বৌমা সেই স্টলে খাবার খেলে ঠাকুরজি বলেন, এর স্বাদ অবিকল আমাদের ছোট বৌমার রান্নার মতো। তবে কি ছদ্মবেশী অহনাকে তিনি চিনে ফেললেন? সামনে কি ঘটবে? দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ নিয়ে এলাম। মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নাটকের ৭৯তম পর্বে আপনারা দেখতে পাবেন ঠাকুরজি দুর্গাদেবীকে বলেন, ভাবি মায়ের অসুস্থতার কথা শুনেই কি তাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন? তখন তিনি বলেন, অনুমতি না দিয়ে আমার উপায় কি? দুনিয়ায় তার মা ছাড়া দ্বিতীয় কেউ নেই, তাই তাকেই মায়ের যত্ন নিতে হবে, তাই না? তখন ঠাকুরজি তাকে বলেন, তোমার ভাগ্য ভালো বিধায় বাড়ির নিয়ম পাল্টাচ্ছে।
আর ভাবি দেখুন, এখন অন্য বৌমারাও বাপের বাড়ি যাওয়ার জেদ করবে। আপনি তাদের প্রশ্রয় দিচ্ছেন, দিন শেষে আপনাকে সামলাতে হবে, তাই নয় কি? তখন রায়বাড়ির বড় বৌমা ঠাকুরজিকে বলেন, পিসিমা রাগ করবেন না, সে খুব কাঁদছিল বলেই মা এই অনুমতি দিয়েছেন। তাছাড়া মা ছাড়া তার আর কেই বা আছে? বড় বৌমার কথায় তিনি সেখান থেকে চলে গেলে এরপর যা দেখা যায়, দুর্গাদেবী অহনাকে বলেন, শুধু তোমার জন্য এই বয়সে আমাকে মিথ্যা বলতে হচ্ছে, পুণ্যের বদলে আমি মূলত পাপ করছি। এ কথা শুনে সে বলে, মা আপনি যা করছেন তা ভালোর জন্যই, মহৎ কাজের স্বার্থে বলা মিথ্যে মোটেও খারাপ নয়। তখন তিনি ধমক দিয়ে বলেন, তুমি একদম চুপ করো, তুমি আমাকে দিয়ে আর কত মিথ্যা বলাবে ও পাপ করাবে? তখন বড় বৌমা তাকে জিজ্ঞাসা করেন, আজ তুমি কোন বেশে প্রতিযোগিতায় নামবে তা কি মাকে বলেছ? সে দ্রুত বলে, না বড় দিদি, দয়া করে এখন কিছু বলবেন না। দর্শক, এরপর দেখা যায় সে বিদেশির বেশে প্রতিযোগিতায় খাবার বিক্রি করছিল। কারণ নিয়ম হলো, যার খাবার সবচেয়ে সুস্বাদু ও বেশি বিক্রি হবে সেই জিতবে। তার খাবার দারুণ হওয়ায় বিক্রিও প্রচুর হচ্ছিল। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও 3 বৌমা সেই স্টলের সামনে আসেন। দুর্গাদেবী তাকে জিজ্ঞেস করেন, ভেলপুরির দাম কত? সে জানায়, প্রতি পিস 10 টাকা। তখন টোকেন বলে, ম্যাম সবাইকে 1 প্লেট করে দিন। সবাই খেতে শুরু করলে সে জানতে চায় স্বাদ কেমন হয়েছে। দুর্গাদেবী বলেন, এটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। তখন টোকেনের মা তাকে জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? সে জবাব দেয়, আমার নাম জেনি। তিনি আবার জানতে চান, তোমার পরিবারে কে কে আছেন? সে জানায়, এই শহরেই আমার বিয়ে হয়েছে, আগে আমি বিদেশে থাকতাম। তিনি সন্দেহ করে বলেন, তোমার হাতে শাখা বা সিঁথিতে সিঁদুর দেখছি না। সে হাত দেখিয়ে বলে, এই তো হাতে শাখা আছে। শাশুড়ি মা এটি পরিয়েছেন এবং শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। এরপর ঠাকুরজি তাকে বলেন, ম্যাডাম সত্যি করে বলুন, এটি আপনাকে কে বানিয়ে দিয়েছে? সে জবাব দেয়, আমার শাশুড়ি মা এটি বানিয়েছেন। এই কথা শুনে অন্যরা হতবাক হলে ঠাকুরজি বলেন, এই ভেলপুরি খেয়ে মনে হচ্ছে ভাবির হাতের তৈরি খাবার খাচ্ছি, স্বাদ একেবারে তার বানানো ভেলপুরির মতোই। এই কথা শুনে অহনা, দুর্গাদেবী ও 3 বৌমা চরমভাবে বিস্মিত হন। দর্শক, এই ছিল নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাদেবী ঠাকুরজির সামনেই অহনাকে প্রশ্ন করেন, ছোট বৌমা তুমি বাপের বাড়ি কখন যাচ্ছ? এতে অবাক হয়ে ঠাকুরজি বলেন, আজ এমন কি হলো যে সে হঠাৎ বাপের বাড়ি রওনা দিচ্ছে? আমাদের অন্য বৌমারা তো কখনো এমন জেদ করেনি, তবে সে কেন যাবে? তখনই দুর্গাদেবী জানান, তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়েছে, তাকে দেখার কেউ নেই বলে সেখানে তার যাওয়াটা জরুরি। তার অসুস্থতার খবরটি বড় ভাই ও বড় মা আমাকে জানিয়েছেন। এরপর দেখা যাবে সে ভিনদেশীর বেশে এক রন্ধন প্রতিযোগিতায় নেমেছে। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও 3 বৌমা সেই স্টলে খাবার খেলে ঠাকুরজি বলেন, এর স্বাদ অবিকল আমাদের ছোট বৌমার রান্নার মতো। তবে কি ছদ্মবেশী অহনাকে তিনি চিনে ফেললেন? সামনে কি ঘটবে? দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ নিয়ে এলাম। মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নাটকের ৭৯তম পর্বে আপনারা দেখতে পাবেন ঠাকুরজি দুর্গাদেবীকে বলেন, ভাবি মায়ের অসুস্থতার কথা শুনেই কি তাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন? তখন তিনি বলেন, অনুমতি না দিয়ে আমার উপায় কি? দুনিয়ায় তার মা ছাড়া দ্বিতীয় কেউ নেই, তাই তাকেই মায়ের যত্ন নিতে হবে, তাই না? তখন ঠাকুরজি তাকে বলেন, তোমার ভাগ্য ভালো বিধায় বাড়ির নিয়ম পাল্টাচ্ছে। আর ভাবি দেখুন, এখন অন্য বৌমারাও বাপের বাড়ি যাওয়ার জেদ করবে। আপনি তাদের প্রশ্রয় দিচ্ছেন, দিন শেষে আপনাকে সামলাতে হবে, তাই নয় কি? তখন রায়বাড়ির বড় বৌমা ঠাকুরজিকে বলেন, পিসিমা রাগ করবেন না, সে খুব কাঁদছিল বলেই মা এই অনুমতি দিয়েছেন। তাছাড়া মা ছাড়া তার আর কেই বা আছে? বড় বৌমার কথায় তিনি সেখান থেকে চলে গেলে এরপর যা দেখা যায়, দুর্গাদেবী অহনাকে বলেন, শুধু তোমার জন্য এই বয়সে আমাকে মিথ্যা বলতে হচ্ছে, পুণ্যের বদলে আমি মূলত পাপ করছি। এ কথা শুনে সে বলে, মা আপনি যা করছেন তা ভালোর জন্যই, মহৎ কাজের স্বার্থে বলা মিথ্যে মোটেও খারাপ নয়। তখন তিনি ধমক দিয়ে বলেন, তুমি একদম চুপ করো,
করো, তুমি আমাকে দিয়ে আর কত মিথ্যা বলাবে ও পাপ করাবে। তখন বড় বৌমা তাকে জিজ্ঞাসা করেন, আজ তুমি কোন বেশে প্রতিযোগিতায় নামবে তা কি মাকে বলেছ? সে দ্রুত বলে, না বড় দিদি, দয়া করে এখন কিছু বলবেন না। দর্শক, এরপর দেখা যায় সে বিদেশির বেশে প্রতিযোগিতায় খাবার বিক্রি করছিল। কারণ নিয়ম হলো, যার খাবার সবচেয়ে সুস্বাদু ও বেশি বিক্রি হবে সেই জিতবে। তার খাবার দারুণ হওয়ায় বিক্রিও প্রচুর হচ্ছিল। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও 3 বৌমা সেই স্টলের সামনে আসেন। দুর্গাদেবী তাকে জিজ্ঞেস করেন, ভেলপুরির দাম কত? সে জানায়, প্রতি পিস 10 টাকা। তখন টোকেন বলে, ম্যাম, সবাইকে 1 প্লেট করে দিন। সবাই খেতে শুরু করলে সে জানতে চায় স্বাদ কেমন হয়েছে। দুর্গাদেবী বলেন, এটি অত্যন্ত সুস্বাদু হয়েছে। তখন টোকেনের মা তাকে জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? সে জবাব দেয়, আমার নাম জেনি। তিনি আবার জানতে চান, তোমার পরিবারে কে কে আছেন? সে জানায়, এই শহরেই আমার বিয়ে হয়েছে, আগে আমি বিদেশে থাকতাম। তিনি সন্দেহ করে বলেন, তোমার হাতে শাখা বা সিঁথিতে সিঁদুর দেখছি না। সে হাত দেখিয়ে বলে, এই তো হাতে শাখা আছে। শাশুড়ি মা এটি পরিয়েছেন এবং শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। এরপর ঠাকুরজি তাকে বলেন, ম্যাডাম, সত্যি করে বলুন, এটি আপনাকে কে বানিয়ে দিয়েছে? সে জবাব দেয়, আমার শাশুড়ি মা এটি বানিয়েছেন। এই কথা শুনে অন্যরা হতবাক হলে ঠাকুরজি বলেন, এই ভেলপুরি খেয়ে মনে হচ্ছে ভাবির হাতের তৈরি খাবার খাচ্ছি। স্বাদ একেবারে তার বানানো ভেলপুরির মতোই। এই কথা শুনে অহনা, দুর্গাদেবী ও 3 বৌমা চরমভাবে বিস্মিত হন। দর্শক, এই ছিল নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৭৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুর্গাদেবী ঠাকুরজির সামনেই অহনাকে প্রশ্ন করেন, ছোট বৌমা, তুমি বাপের বাড়ি কখন যাচ্ছ? এতে অবাক হয়ে ঠাকুরজি বলেন, আজ এমন কি হলো যে সে হঠাৎ বাপের বাড়ি রওনা দিচ্ছে? আমাদের অন্য বৌমারা তো কখনো এমন জেদ করেনি, তবে সে কেন যাবে? তখনই দুর্গাদেবী জানান, তার মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়েছে, তাকে দেখার কেউ নেই বলে সেখানে তার যাওয়াটা জরুরি। তার অসুস্থতার খবরটি বড় ভাই ও বড় মা আমাকে জানিয়েছেন। এরপর দেখা যাবে সে ভিনদেশির বেশে এক রন্ধন প্রতিযোগিতায় নেমেছে। একসময় ঠাকুরজি, দুর্গাদেবী, টোকেন, তার মা ও 3 বৌমা সেই স্টলে খাবার খেলে ঠাকুরজি বলেন, এর স্বাদ অবিকল আমাদের ছোট বৌমার রান্নার মতো। তবে কি ছদ্মবেশী অহনাকে তিনি চিনে ফেললেন? সামনে কি ঘটবে? দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ নাটকের ৭৯তম পর্বের বিশ্লেষণ নিয়ে এলাম। মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই নাটকের ৭৯তম পর্বে আপনারা দেখতে পাবেন ঠাকুরজি দুর্গাদেবীকে বলেন, ভাবি, মায়ের অসুস্থতার কথা শুনেই কি তাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন? তখন তিনি বলেন, অনুমতি না দিয়ে আমার উপায় কি? দুনিয়ায় তার মা ছাড়া দ্বিতীয় কেউ নেই, তাই তাকেই মায়ের যত্ন নিতে হবে, তাই না? তখন ঠাকুরজি তাকে বলেন, তোমার ভাগ্য ভালো বিধায় বাড়ির নিয়ম পাল্টাচ্ছে। আর ভাবি, দেখুন, এখন অন্য বৌমারাও বাপের বাড়ি যাওয়ার জেদ করবে। আপনি তাদের প্রশ্রয় দিচ্ছেন, দিন শেষে আপনাকে সামলাতে হবে, তাই নয় কি? তখন রায়বাড়ির বড় বৌমা ঠাকুরজিকে বলেন, পিসিমা রাগ করবেন না, সে খুব কাঁদছিল বলেই মা এই অনুমতি দিয়েছেন। তাছাড়া মা ছাড়া তার আর কেই বা আছে? বড় বৌমার কথায় তিনি সেখান থেকে চলে গেলে এরপর যা দেখা যায়, দুর্গাদেবী অহনাকে বলেন, শুধু তোমার জন্য এই বয়সে আমাকে মিথ্যা বলতে হচ্ছে। পুণ্যের বদলে আমি মূলত পাপ করছি। এ কথা শুনে সে বলে, মা, আপনি যা করছেন তা ভালোর জন্যই। মহৎ কাজের স্বার্থে বলা মিথ্যে মোটেও খারাপ নয়। তখন তিনি ধমক দিয়ে বলেন, তুমি একদম চুপ করো। তুমি আমাকে দিয়ে আর কত মিথ্যা বলাবে ও পাপ করাবে? তখন বড়